উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। আমার ব্যাকগ্রাউন্ড থেকে তোমরা আশা করি বুঝতে পেরেছো আজকে আমি কোথায় চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আবারও চলে আসলাম কুমোরটুলিতে। সামনে যেহেতু রয়েছে বাসন্তী পুজো এবং অন্নপূর্ণা পুজো, কুমোরটুলি কতটা প্রস্তুত বাসন্তী পুজো এবং অন্নপূর্ণা পুজোর আগে সবটাই তোমাদেরকে শেয়ার করব। তোমরা এখনও যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায়। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে। চলে আসলাম কুমোরটুলি স্ট্রিটের ঠিক সামনে, আর এইদিকে রয়েছে জিতেন্দ্রনাথ পালের স্টুডিও। তার ঠিক বিপরীত দিকেই এখানে অনেক অন্নপূর্ণা ঠাকুর তৈরি করা রয়েছে। আর যদি তোমাদের এই পাশটা দেখাই, এখানের মধ্যেও অনেক অন্নপূর্ণা ঠাকুর তৈরি করা রয়েছে। এখানে ছোটোর মধ্যে একটা অন্নপূর্ণা ঠাকুর রয়েছে, আর এখানে অন্নপূর্ণা ঠাকুরের বিচুলির পর মাটির কাজ সবে সবে করা হয়েছে। আর এখানে যে ঠাকুরগুলো তোমাদেরকে দেখাতে পারছি, ঠাকুরের কিন্তু মাটির কাজ কমপ্লিট করা হয়ে যাওয়ার পর হাত লাগানোর কাজ সবে সবে করা হয়েছে। দেখো, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। আজ সবার আমন্ত্রণ। বন্ধুরা, এদিকের অন্নপূর্ণা ঠাকুরের বিচুলির পর মাটির কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর হাত লাগানোর কাজও সবে সবে করা হয়েছে, তোমাদের দেখাতেই পারছি। আর যদি তার ঠিক বিপরীত দিকে তোমাদেরকে দেখাই, দেখো এখানে টানা চোখের মধ্যে অন্নপূর্ণা ঠাকুর রয়েছে। বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। মাটির কাজ হয়ে যাওয়ার পর এখানে ফিনিশিং টাচ করা হয়েছে, আর হাত লাগানোর কাজও সবে সবে করা হয়েছে। মানে রোদের আলোর মধ্যে শুকানোর জন্য রেখে দেওয়া হয়েছে, তোমাদেরকে দেখাতে পারছি। দেখো, এই ঠাকুরের পাশে আরও একটা ঠাকুর রয়েছে, মানে চারিপাশে পুরো ভর্তি ঠাকুর রয়েছে। বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। মোটামুটি তোমাদের এই পাশে ঠাকুরগুলো আমি দেখালাম, তারপরে আমি চলে যাব এই পাশটার দিকে। দেখো, এখানে বজরংবলীর মূর্তি রয়েছে, তারপর অন্নপূর্ণা ঠাকুরের প্রস্তুতি করা হয়েছে। আর বিচুলির পর মাটির কাজ শেষ হয়ে যাওয়ার পর সামনে যেহেতু পুজো রয়েছে, এখানে হাত লাগানোর কাজগুলো সবে সবে করা হয়েছে, তোমাদেরকে দেখাতে পারছি। রাস্তার উপরে তোমাদের কিছু অন্নপূর্ণা ঠাকুর আমি দেখালাম, তারপরে আমি চলে আসলাম বিক্রম শিল্পকুঠির শিল্পী বজ্রেশ্বর পাল অ্যান্ড সন্সের স্টুডিওর ঠিক সামনে। আর এখানে তোমাদেরকে দেখাতে পারছি, দেখো এখানে বাসন্তী ঠাকুরের প্রস্তুতি পর্বের কাজ কিন্তু প্রায় শেষ। মায়ের এখানে রঙের কাজ মোটামুটি অংশে হয়ে গেছে, আর শাড়ি পরানোর কাজ শুধুমাত্র বাকি রয়েছে। আর এই পাশে যেমন রয়েছে গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর, দিকে রয়েছে কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর, তোমাদেরকে দেখাতে পারছি। বেশ দারুণ লাগছে। গণেশ ঠাকুরের এখন রঙের কাজ চলছে। আর যতটা সম্ভব শুনতে পারলাম, এই ঠাকুরটা আমাদের বেলঘড়িয়াতে যেতে চলেছে। বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। আজ আলোকিত চলে আসলাম ধনঞ্জয় রুদ্র পাল অ্যান্ড সন্সের ঠিক সামনে। আর এদিকে তোমাদেরকে দেখাতে পারছি বাসন্তী ঠাকুরের প্রস্তুতি পর্বের কাজ কিন্তু চলছে পুরো জোর কদমে। দেখো এখানে কত সুন্দর একটা বাসন্তী ঠাকুর রয়েছে, আর মায়ের পাশে মায়ের সন্তানরা রয়েছে। এখানে যেমন কার্তিক ঠাকুর, সরস্বতী ঠাকুর, এখানে গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর। বেশ দারুণ লাগছে দেখতে। বাসন্তী ঠাকুর বেশ দারুণভাবে তৈরি করা হয়েছে। মায়ের গয়নাগুলোর মধ্যে এখানে মাটির কাজ করা হয়েছে। এই পাশে যেমন কার্তিক ঠাকুর, সরস্বতী ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর, গণেশ ঠাকুর রয়েছে। দেখো তোমাদেরকে দেখাই, মুকুট এবং গয়নার অংশের কাজগুলো বেশ দারুণভাবে করা হয়েছে। বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। মা এখানে সিংহর পিঠ এবং অসুরের পায়ের উপর দাঁড়িয়ে রয়েছে। মায়ের সন্তান যেমন এখানে রয়েছে সরস্বতী ঠাকুর, দেখতে পাচ্ছ হাঁসের উপর দাঁড়িয়ে। এখানে রয়েছে লক্ষ্মী ঠাকুর পেঁচার উপর দাঁড়িয়ে, আর নিচের দিকে কার্তিক ঠাকুর, সরস্বতী ঠাকুর নর্মাল দাঁড়িয়ে রয়েছে। আর যদি তোমাদের এই পাশটা দেখায়, এই পাশে যেমন রয়েছে মা অন্নপূর্ণা ঠাকুর। দেখো অন্নপূর্ণা ঠাকুরের এখানে সম্পূর্ণ কাজ কিন্তু হয়ে গেছে। আর যেটা দেখতে পাচ্ছি, দেখো বেশ দারুণ লাগছে। বাবার গলায় যে রুদ্রাক্ষরের মালাটা রয়েছে, সেই মালাটা কিন্তু দারুণভাবে তৈরি করা হয়েছে। এই পাশের কিছু স্টুডিওতে তোমাদেরকে দেখালাম বাসন্তী ঠাকুর এবং অন্নপূর্ণা ঠাকুরের প্রস্তুতি। তারপর আমি এই পাশটার দিকে আপাতত চলে আসলাম। সর্বপ্রথম তোমাদেরকে দেখাবো দেবায়ন স্টুডিও, কাঞ্চিপালের স্টুডিওর ঠিক সামনে। আর এখানের মধ্যেও অনেক বাসন্তী ঠাকুর এবং অন্নপূর্ণা ঠাকুরের কাজ কিন্তু করা হচ্ছে ভেতরের অংশে। যেমন তোমাদেরকে যদি দেখাই, দেখো এখানে একটা ছোটোর মধ্যে বাসন্তী ঠাকুর তৈরি করা হচ্ছে। আর যেটা দেখতে পাচ্ছি মায়ের কাজ, এখানে মা এবং মায়ের সন্তানদের কাজ কিন্তু মোটামুটি অংশে করা হয়েছে। বেশ দারুণ লাগছে কিন্তু। দেখো ঠাকুরটা এক ছেলার মধ্যে কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে।
বন্ধুরা মাঝামাঝি বরাবর মা রয়েছেন, এখানে যেমন সিংহ এবং অসুর রয়েছে, এই পাশে যেমন রয়েছে গণেশ ঠাকুর আর এই পাশে রয়েছে কার্তিক ঠাকুর। গণেশ ঠাকুরের মাটির কাজ হয়ে গেছে, সিংহ এবং অসুরের মাটির কাজ হয়ে গেছে, কার্তিক ঠাকুর, সরস্বতী ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর এবং মা দুর্গার এখানে বিচুলির পর মাটির সবে সবে কাজ কিন্তু করা হয়েছে। এরপরে কাজ কিন্তু করা হবে আর বেশ দারুণ লাগছে। আর এখানে তোমাদেরকে দেখাতে পারছি দেখো, আর এখানে মহাদেবের মূর্তির মধ্যে কাজ কিন্তু করা হচ্ছে, তোমাদেরকে দেখাতে পারছি। বন্ধুরা শিল্পী কাঞ্চিপালের স্টুডিও তোমাদেরকে দেখালাম, বাইরের দিকে অন্নপূর্ণা ঠাকুর, ভেতরের দিকে বাসন্তী ঠাকুর, এখানে মহাদেবের কাজ করা হচ্ছে। তারপরে আমি চলে আসলাম বিক্রমপুর শিল্পালয়ের রাখাল পালের স্টুডিও ঠিক সামনে। দেখো বাইরের দিকে যেমন এখানে অন্নপূর্ণা ঠাকুর তৈরি করা হচ্ছে আর এই পাশের দিকেও অন্নপূর্ণা ঠাকুরের কাজ কিন্তু চলছে পুরো জোর কদমে। বিচুলির পর মাটির কাজ সম্পূর্ণ করা হয়ে গেছে। আর ঠাকুর যদি তোমাদেরকে দেখাই, দেখো মাটির কাজ হয়ে যাওয়ার পর এখানে রোদের মধ্যে শুকানোর জন্য রেখে দেওয়া হয়েছে। বন্ধুরা এই পাশের অন্নপূর্ণা ঠাকুর তোমাদেরকে দেখালাম, তার ঠিক বিপরীত দিকে তোমাদেরকে দেখাতে পারছি এর থেকে একটু বড় সাইজের অন্নপূর্ণা ঠাকুর রয়েছে, বিচুলির পর মাটির কাজ সবে সবে করা হয়েছে, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। আর এই পাশে যদি তোমাদেরকে দেখায় তার ঠিক পিছনে আরও এক অন্নপূর্ণা ঠাকুর রয়েছে, বেশ দারুণ লাগছে দেখতে। যেটা তোমাদেরকে বললাম যে ভিতরের দিকে দেখো এখানে অন্নপূর্ণা ঠাকুর এবং বাসন্তী ঠাকুরের কাজ কিন্তু চলছে পুরো জোর কদমে, মানে ফিনিশিং টাচ করা হচ্ছে, এরপরে রং করা হবে, তারপরে পুরো দেখো কত সুন্দর লাগবে তোমরা ভেবে নাও। মানে কালকের মধ্যে মোটামুটি রঙের কাজও শুরু হয়ে যাবে, কারণ বাসন্তী পুজো কাছে রয়েছে আর অন্নপূর্ণা পুজো তার ঠিক পরে রয়েছে, তোমাদেরকে দেখাতেই পারছি। এইদিকে তোমাদের কাঞ্চিপাল রাখাল পাল অ্যান্ড সন্সের স্টুডিওর বাইরে এবং ভেতরের দিকে ঠাকুর তোমাদেরকে দেখালাম। তারপরে আমি চলে আসলাম এই স্টুডিওর ঠিক সামনে, মানে মোহনবাসী রুদ্রপালের দ্বিতীয় স্টুডিও। আর ভেতরের দিকে এখন আপাতত যাওয়া যাবে না, আর বাইরের দিকে যেটা দেখতে পাচ্ছি এখানে বাসন্তী ঠাকুরের কাজ কিন্তু চলছে পুরো জোর কদমে। দেখো বিচুলির পর মাটির কাজ সবে সবে অংশে করা হয়েছে। আর এই পাশে যেমন রয়েছে সিংহ আর এই পাশে রয়েছে অসুর, নিচের দিকে রয়েছে মহিষ। আর এখানে বিচুলির পর মাটির কাজ সবে সবে শুরু করা হয়েছে। এখানে তোমাদেরকে দেখালাম বাসন্তী ঠাকুর, তার ঠিক নিচে রয়েছে এখানে অন্নপূর্ণা ঠাকুর। দেখো ছোটোর মধ্যে বেশ দারুণ লাগছে, মা এখানে বসে রয়েছে, এই পাশে রয়েছে মহাদেব, এই পাশে রয়েছে নন্দী এবং তার ঠিক বিপরীত দিকে আরও একটা অন্নপূর্ণা ঠাকুর রয়েছে। দেখো কি সুন্দর লাগছে দেখতে। কুমোরটুলির মধ্যে এদিকে তোমাদেরকে বাসন্তী ঠাকুর এবং অন্নপূর্ণা ঠাকুরের প্রস্তুতি আমি দেখালাম, মাটির কাজ সম্পূর্ণ করা হয়ে গেছে, আজকে থেকে হয়তো রঙের কাজ শুরু হয়ে যাবে। তারপরে আমরা চলে যাব কুমোরটুলি অন্দরমহলের দিকে, যেখানে 400 বছরের পুরনো কালী পুজো হয়েছিল। দেখো এখানে আপাতত এখন এই জায়গাটা ফাঁকাই রয়েছে, ঠাকুর এবং বাসন্তী ঠাকুরের প্রস্তুতির কাজ কিন্তু চলছে পুরো জোর কদমে। কুমোরটুলি অন্দরমহলের মধ্যে সর্বপ্রথম আমি চলে আসলাম অর্পিতা স্টুডিওর সমীর পালের স্টুডিওর ঠিক সামনে। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানে চারিপাশে অন্নপূর্ণা ঠাকুরের প্রস্তুতি চলছে পুরো জোর কদমে। একটা দাদা কিন্তু এখানে কাজ করছে, তোমাদেরকে দেখাতেই পারছি। দেখো তোমাদের এই ঠাকুরের সিনেমেটিক শট আমি দেখালাম, এই পাশে যেমন মহাদেব রয়েছে, বেশ দেখো রুদ্রাক্ষরের মালারা দারুণভাবে কিন্তু তৈরি করা হয়েছে। আর এখানে রয়েছে মা অন্নপূর্ণা, এখানে রয়েছে নন্দী, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। এই ঠাকুরের পাশে টানা চোখের মধ্যে আরও একটা ঠাকুর রয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। যদি তোমাদেরকে এই জায়গাটা থেকে দেখাই, দেখো কতটা সুন্দর। কুমোরটুলি অন্দরমহলের মধ্যে সর্বপ্রথম চলে আসলাম অর্পিতা স্টুডিও। আর তোমাদেরকে এই পাশের ঠাকুরগুলো আমি দেখালাম, তারপরে আমি চলে আসলাম এই পাশটার দিকে। মানে এই স্টুডিওর মধ্যে বেশিরভাগ অংশে অন্নপূর্ণা ঠাকুরের প্রস্তুতি হয়েছে, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। দেখো চারিপাশে অন্নপূর্ণা ঠাকুর রয়েছে, তারপর মধ্যে তোমাদেরকে এই ঠাকুরটা দেখাই। দেখো মা রয়েছেন এখানে বসে, মায়ের দুপাশে মায়ের চৌকিটা রয়েছে পদ্ম ফুলের উপর, এই পাশে যেমন রয়েছে মহাদেব আর এই পাশে রয়েছে নন্দী, বেশ দারুণ লাগছে ঠাকুরটা। বন্ধুরা শিল্পী মালাপালের স্টুডিওর মধ্যে বাসন্তী ঠাকুরের প্রস্তুতি করা হচ্ছে, মা কিন্তু এখানে টানা চোখের মধ্যে রয়েছে, এই পাশে যেমন রয়েছে গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর, আর ওইদিকে রয়েছে কার্তিক ঠাকুর এবং মা সরস্বতী ঠাকুর। আর মা কিন্তু অসুরের মাথা এবং সিংহর কাঁধের উপর পা দিয়ে দাঁড়িয়ে রয়েছেন, বেশ দারুণ লাগছে টানা চোখের মধ্যে মাতৃ প্রতিমা। কুমোরটুলি অন্দরমহলে তৈরি হচ্ছে বাসন্তী ঠাকুর এবং অন্নপূর্ণা ঠাকুর। আর কুমোরটুলি অন্দরমহল থেকে বেরিয়ে আমরা চলে আসলাম নান্টুপাল এবং বঙ্কিম পালের যে স্টুডিও রয়েছে তার ঠিক সামনে, ছোটোর মধ্যে অন্নপূর্ণা ঠাকুর। আর এখানে দারুণ অন্নপূর্ণা ঠাকুরের কিন্তু রঙের কাজ করা হচ্ছে বঙ্কিম দা স্টুডিওর ঠিক সামনে। আর তোমাদেরকে শেয়ার করবো, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। নান্টুপালের স্টুডিওর বাইরে এখানে ছোট ছোট অনেক মা অন্নপূর্ণা ঠাকুর তৈরি করা হচ্ছে। দেখো মাটির কাজ শেষ হয়ে যাওয়ার পর এখানে প্লাইমারের কাজও শুরু হয়ে গেছে, বেশ দারুণ লাগছে। এই পাশে আমার মহাদেব রয়েছে, এই পাশে নন্দী রয়েছে, মাঝামাঝি বড় মা রয়েছে। দেখো তিনটা ঠাকুরই কিন্তু দারুণ লাগছে ছোটোর মধ্যে। নান্টুপালের স্টুডিওর পর আমি তোমাদেরকে দেখাবো প্রকৃতি স্টুডিওর আর্টিস্ট বঙ্কিম পালের স্টুডিওর সামনে। এখানে অন্নপূর্ণা ঠাকুর তৈরি করা হচ্ছে, তোমাদেরকে দেখাতেই পারছি। দেখো এই পাশে যেমন মহাদেব রয়েছে, মাঝামাঝি বরাবর মা রয়েছে, আর এখানে নন্দী রয়েছে। নন্দীর গলায় যে রুদ্রাক্ষরের মালা, সেই রুদ্রাক্ষরের মালার কাজ করা হচ্ছে। মায়ের এখানে রঙের কাজ কমপ্লিট করা হয়ে গেছে, চক্ষুদান করা এবং শাড়ি পরানোর কাজ কিন্তু বাকি রয়েছে, বেশ দারুণ লাগছে দেখতে।
শিল্পী বঙ্কিম পালের স্টুডিওর বাইরে অন্নপূর্ণা ঠাকুর তৈরি করা হচ্ছে, তোমাদেরকে দেখালাম। আর তারপর আমি চলে আসলাম চায়না পালের স্টুডিওর ঠিক বাইরে। আর তার আগে এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা ভিডিও করছি আর মা চললেন ভক্তের বাড়ি। তোমাদেরকে দেখিয়েছিলাম এর আগে, যারা আমার ইনস্টাগ্রামে ফলো করো, এই ঠাকুরটা তৈরি করা হচ্ছিল এই পাশটা দিয়ে। আর এখন এই ঠাকুরটা চলে যাচ্ছে ভক্তের বাড়ি। দেখো বেশ দারুণ লাগছে, বেশ দারুণ। মানে বাসন্তী পুজোর মধ্যেও যে এত সুন্দর থিমের একটা ঠাকুর তৈরি করা হচ্ছে, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে। যেটা তোমাদেরকে বললাম যে এই ঠাকুরটা তোমাদেরকে অনেকবারই দেখেছিলাম। এই ঠাকুরটা যাচ্ছে গিরিশ পার্কে, মা চললেন মণ্ডপের পথে বা ভক্তের বাড়ি। বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। মাত্র তোমাদেরকে দেখালাম মা চললেন ভক্তের বাড়ি, তারপর আমি চলে আসলাম চায়না পালের স্টুডিওর ঠিক বাইরে। আর এখানের মধ্যে যেটা দেখতে পাচ্ছি, অন্নপূর্ণা ঠাকুরের প্রস্তুতির কাজ চলছে পুরো জোর কদমে। বাইরের দিকে 2-3টা ঠাকুর রয়েছে, ভেতরের দিকেও রয়েছে। আর এই পাশের মধ্যে শীতলা ঠাকুরের প্রস্তুতি চলছে। আর আমি আপাতত চলে যাব মোহনবাসী রুদ্রপালের স্টুডিও, তোমাদেরকে ঘুরে দেখাবো। আর এই পাশের মধ্যে বাসন্তী ঠাকুরের প্রস্তুতি পর্বের কাজ চলছে, তোমাদেরকে আস্তে আস্তে করে দেখাবো। বেশ দারুণ লাগছে দেখতে। চলে আসলাম মোহনবাসী রুদ্রপালের স্টুডিও ঠিক সামনে। এইমাত্র তোমাদের সিনেমেটিক শটের মাধ্যমে আমি দেখালাম প্রত্যেকটা ঠাকুরের প্রাইমারের পর রঙের কাজ করা হয়ে গেছে, চক্ষুদান এখনো পর্যন্ত করা হয়নি। আর এই পাশে তোমাদেরকে দেখাই, এখানে বাসন্তী ঠাকুরের প্রস্তুতি পর্বের কাজ চলছে জোর কদমে। বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। দেখো মোটামুটি 60% মতো কাজ করা হচ্ছে, এখনও কিন্তু 40% কাজ বাকি রয়েছে। যখন কাজ কমপ্লিট হবে না, ঠাকুরটা দেখতে বেশ দারুণ লাগবে। পাশের অন্নপূর্ণা ঠাকুরের মোটামুটি অংশে রঙের কাজ হয়ে গেছে, চক্ষুদান পর্ব বাকি রয়েছে। এখানে যেমন বাসন্তী ঠাকুরের কাজ চলছে, আর এই পাশে অন্নপূর্ণা ঠাকুর রয়েছে। এবং সোজাসুজি বরাবর তোমরা যদি দেখো, তাহলে এখানে অন্নপূর্ণা ঠাকুরের কিন্তু চক্ষুদান চলছে। মানে এখানে নন্দী মহাদেবের চক্ষুদান হয়ে গেছে, এই পাশে নন্দীর চক্ষুদানও হয়ে গেছে, আর এখানে মায়ের চক্ষুদান পর্ব চলছে। মোহনবাসী রুদ্রপালের স্টুডিওর মধ্যে তোমাদেরকে দেখালাম অন্নপূর্ণা ঠাকুর, বাসন্তী ঠাকুর এবং অন্নপূর্ণা ঠাকুরের চক্ষুদান করা হচ্ছে। আর তার ঠিক বিপরীত দিকে এখানে বাসন্তী ঠাকুর রয়েছে, জাস্ট এই জায়গাটার মধ্যে রয়েছে বলে তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। আর এখানে অন্নপূর্ণা ঠাকুর রয়েছে, দেখো ছোটোর মধ্যে বেশ দারুণ লাগছে। আর এখানে শীতলা মা রয়েছে, এবং এই পাশ বরাবর অনেক অন্নপূর্ণা ঠাকুর এবং বাসন্তী ঠাকুরের কাজ চলছে। তোমাদেরকে একের পর এক আমি শেয়ার করবো। যেমন তোমাদেরকে দেখালাম ছোটোর মধ্যে অন্নপূর্ণা ঠাকুর। আর যদি একটু সামনের দিকে যাই, এখানে মিডিয়াম সাইজের মধ্যে অনেক অন্নপূর্ণা ঠাকুর তৈরি করা রয়েছে। যদি তোমাদেরকে দেখাই, দেখো মাটি কাজ হয়ে যাওয়ার পর এখানে রোদের মধ্যে শুকানোর জন্য রেখে দেওয়া হয়েছে। এখানে ছোটোর মধ্যে আরও একটা অন্নপূর্ণা ঠাকুর রয়েছে। আর এই পাশে তোমাদেরকে যদি দেখাই, দেখো এখানে শীতলা ঠাকুর রয়েছে। ঠাকুরটা দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। চালির অংশটা দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আর মা এখানে গাধার ওপর বসে রয়েছে। আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি। দেখো এখানেও অন্নপূর্ণা ঠাকুর রয়েছে, প্রাইমারের কাজ হয়ে গেছে। আর ভেতরের দিকে যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানে অন্নপূর্ণা ঠাকুরের কাজ চলছে পুরো জোর কদমে। মায়ের এখানে রঙের কাজ করা হচ্ছে, আর এবং এই পাশে প্রাইমারের কাজ করা হয়েছে, তোমাদেরকে দেখাতেই পারছি। দেখো এখানে মহাদেব রয়েছে, প্রাইমারের কাজ হয়ে যাওয়ার পর এখানে রেখে দেওয়া হচ্ছে। বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। বাইরের দিকে তোমাদের অন্নপূর্ণা ঠাকুর দেখালাম, ভেতরের দিকে তোমরা দেখতে পাচ্ছ অন্নপূর্ণা ঠাকুরের প্রস্তুতি পর্বের কাজ চলছে পুরো জোর কদমে। এখানে মহাদেবের প্রাইমারি কাজ হয়ে গেছে, নন্দীর প্রাইমারি কাজ কিছু করা হয়নি। আর এই পাশেও কিন্তু সেম টু সেম রয়েছে, মায়ের এখানে রঙের কাজ হয়ে গেছে, মহাদেবের রঙের কাজ হয়নি, এবং এই পাশে রয়েছে নন্দী। বেশ দারুণ লাগছে, সব কটা ঠাকুরের সেম টু সেম কাজ করা হয়েছে। মোটামুটি কাল পরশুর মধ্যে অনেকটা অংশ কাজ কিন্তু এগিয়ে যাবে। চলে আসলাম শিল্পী সুধীর কুমার পাল অ্যান্ড কমল পালের স্টুডিওর ঠিক সামনে। এখানে বড় একটা গোপাল ঠাকুর তৈরি করা ছিল, তোমাদেরকে যেটা দেখিয়েছিলাম। যদি একটু সামনের দিকে যাই, আর এই পাশটা তোমাদেরকে দেখাই, দেখো অন্নপূর্ণা ঠাকুরের মোটামুটি এতটা অংশের মধ্যে রঙের কাজ করা হয়েছে, নিচের অংশে এখানে প্রাইমারের কাজ করা হয়েছে। এই পাশে যেমন রয়েছে মহাদেবের প্রাইমারের কাজ করা হয়েছে। সেম টু সেম কিন্তু দেখো সমস্ত ঠাকুরের কিন্তু সেম টু সেম কাজই করা হয়েছে এই পাশটার দিকে। তোমাদের এই পাশটা আমি দেখালাম। আর যদি তোমাদেরকে এই পাশটা দেখাই, এদিকের মধ্যেও কিন্তু সেম টু সেম কাজই করা হয়েছে। আর এখানে একটা ঠাকুরের কিন্তু রঙের কাজ করা হয়েছে সবে সবে, আর প্রাইমারের কাজ কিন্তু করা হচ্ছে, তোমাদেরকে দেখাতে পারছি। দেখো সুধীর কুমার পাল অ্যান্ড কমল পালের পর আমি চলে আসলাম স্বপন পাল এবং তপন পালের স্টুডিওর ঠিক সামনে। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানেও অন্নপূর্ণা ঠাকুরের প্রস্তুতি পর্বের কাজ চলছে পুরো জোর কদমে। এখানে নন্দীর এখানে রঙের কাজ হয়ে গেছে, মহাদেবের এখানে প্রাইমারের কাজ হয়েছে, মায়ের এখানে রঙের কাজে হয়ে গেছে, শুধুমাত্র চক্ষুদান করা বাকি রয়েছে। সমস্ত ঠাকুরই কিন্তু সেম টু সেমই কাজ করা হয়েছে। আর তোমাদেরকে সেভাবে দেখাতে পারছি না, জাস্ট বাইরে থেকে দেখাচ্ছি। দেখো
চলে আসলাম কৌশিক পালের স্টুডিওর ঠিক সামনে। বাইরের দিকে অন্নপূর্ণা ঠাকুর রয়েছে, ভেতরের দিকে অন্নপূর্ণা ঠাকুরের শাড়ি পরানোর কাজ চলছে। আর যদি তোমাদেরকে এই পাশটা দেখাই, দেখো কত সুন্দর একটা বাসন্তী ঠাকুর রয়েছে। পুরো কাজ কমপ্লিট হয়েছে, শুধুমাত্র বস্ত্র পরানোর কাজ বাকি রয়েছে। বেশ দারুণ লাগছে ঠাকুরটা দেখতে। বন্ধুরা, এই পাশে যেমন তোমাদেরকে দেখালাম বাসন্তী ঠাকুর, আর এই পাশে যদি তোমাদেরকে দেখাই, যেটা বললাম যে অন্নপূর্ণা ঠাকুর, দেখো অন্নপূর্ণা ঠাকুরের এখানে সম্পূর্ণ কাজ হয়ে যাওয়ার পর শাড়ি পরানোর কাজ হচ্ছে। বেশ দারুণ লাগে দেখতে। আর এই ঠাকুরের ঠিক বাইরে তোমাদেরকে এইমাত্র বললাম যে বাইরের দিকে অন্নপূর্ণা ঠাকুর রয়েছে। দেখো এখানে তোমাদেরকে দেখালাম কৌশিক পালের স্টুডিও, তারপরে আমি চলে আসলাম মিন্টু পালের স্টুডিওর ঠিক সামনে। দেখো এর আগে তোমাদেরকে দেখেছিলাম অন্নপূর্ণা ঠাকুরের প্রস্তুতি পর্বের কাজ সবে শুরু করা হয়েছে, মানে সেরকমভাবে না। আর এখন যেটা দেখতে পাচ্ছি, রঙের কাজ হয়ে যাওয়ার পর মানে লাস্ট ফিনিশিং টাচ করা হচ্ছে। আর এরপরে শাড়ি পরানোর কাজ বাকি রয়েছে। দেখো পুরো স্টুডিও ঘিরে চারিদিকে অন্নপূর্ণা ঠাকুর, দারুণ দারুণ ঠাকুর তৈরি করা হয়েছে। এই পাশের ঠাকুরটা যদি তোমাদেরকে দেখাই, দেখো টানা চোখের মধ্যে কি সুন্দর লাগছে দেখতে। কুমোরটুলির মধ্যে বাসন্তী ঠাকুর এবং অন্নপূর্ণা ঠাকুরের প্রস্তুতি তোমাদেরকে দেখালাম। তারপর কুমোরটুলির বাইরে আমি চলে আসলাম। আর এখানে আসা মাত্র একদম পুরনো দিনের যে আদি পুজোগুলো হতো, সেই পুজোর যে ঠাকুরের যে ডিজাইনগুলো সেরকমভাবেই করা হয়েছে, তোমাদেরকে দেখাতে পারছি। দেখো নিচের দিকে যেমন ঘোড়া সিংহ রয়েছে, এই পাশে যেমন অসুর রয়েছে, আর এদিকে যেমন রয়েছে কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর। আর এই পাশটার দিকে যদি তোমাদেরকে দেখাই, এখানে যেমন রয়েছে মা লক্ষ্মী, আর নিচের দিকে রয়েছে গণেশ ঠাকুর। বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। বন্ধুরা, কুমোরটুলিতে শুরু হয়ে গেছে অন্নপূর্ণা পুজোর প্রস্তুতি এবং বাসন্তী পুজোর প্রস্তুতি, তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও। ঠাকুরের যখন রঙের প্রস্তুতি আরও এগিয়ে যাবে, তোমাদের তখন ভালোভাবে শেয়ার করব। দেখা হচ্ছে এরকমই কোনো একটা ভালো ভিডিওর সাথে, ততক্ষণ যেন টাটা।